এই শীতে অথবা শীতের রাতে কিংবা সকালে ব্রেকফাস্টে অথবা ডিনারে এরকম একটা কিন্তু দুর্দান্ত স্বাদের পরোটা তোমরা বানিয়ে খেতে পারো। চলো সয়া পরোটা কিভাবে বানিয়েছি তোমাদেরকে দেখায়। তো সয়াবিনগুলোকে আমি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, বড় বড় সয়াবিন আমার ঘরে যেটা ছিল সেইটায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। এবার ভালো করে জল নিংড়ে চেপে চেপে জল ফেলে দিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে জল দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে পেস্ট করে নেব। এই পেস্ট করব, এর মধ্যে খালি কিন্তু আদা আর কাঁচা লঙ্কা ব্যবহার করব। যারা নিরামিষ পদ্ধতিতে করবে তারা কিন্তু আদা কাঁচা লঙ্কা দিয়ে করবে, আর যারা আমিষ করবে তারা একটু রসুন কিংবা অন্যান্য মশলা এর মধ্যে অ্যাড করা যায়। খেতে কিন্তু দুর্দান্ত হবে যা দিয়েই করো না কেন। ব্যাস, এর মধ্যে এই যে বাটা হয়ে গেছে আমার মিক্সিতে এই সয়াবিনটা। এবার এর মধ্যে আমি খানিকটা ময়দা দিয়ে ভালো করে আমি মেখে নেব। দিয়ে দিলাম সাদা তেল আর একটু স্বাদ মতো নুন চিনি। এবার ময়দা দিয়ে ভালো করে এই সয়াবিনটাকে মেখে নেব। সয়াবিন বাটাটা দিয়ে এর মধ্যে কোনো জলের ব্যবহার আমি করব না। এই সয়াবিনের মধ্যেই যেটুকুনি জল আছে দিয়ে বেটেছিলাম সেইটা, ওই জলের মধ্যেই ময়দাটা আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি, দেখতেই পারছো তোমরা। আর সুন্দর করে মেখে আধ ঘন্টার মতো রেস্টিংয়ে রাখলেই হবে, বেশিক্ষণ রাখার দরকার নেই। এই শীতে নানা রকম সবজি তো বাজারে উঠবে, তো বাচ্চারা তো অনেক সময় খেতে চায় না সবজি সয়াবিন, তো এইভাবে বেটে ময়দার সঙ্গে মেখে কিন্তু ওদেরকে লুচি পরোটা করে দিলে সেই সবজিটাও খাওয়ানো হয়ে যায়, অথবা এই সয়াবিনটা এইভাবে খাওয়ানো হয়ে যাবে। তো এটা সয়াবিনটা হাই প্রোটিন তোমরা সবাই জানো, তা এই সয়াবিন দিয়ে এইভাবে পরোটা লুচি করেও কিন্তু খাওয়া যায় এবং খাওয়ানোও যায় বাচ্চাদের, ওরা কিন্তু ধরতেই পারবে না। তো ময়দা আমি মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা রেস্টিংয়ে। তারপরে এই যে এখন গোল গোল করে লেচি কেটে ডো থেকে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। হ্যাঁ, তো গোল গোল করেই করব। এদিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটু গরম হয়ে গেছে। গোল গোল করেই পরোটা রুটির মতো করে বেলে পরোটা আকারে ভেজে নেব। তো তোমরা চাইলে ঘি দিয়েও ভাজতে পারো, আমি সাদা তেল দিয়েই ভাজছি। হ্যাঁ, তো চাটু আমার গরম হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে এরকম পরোটা কে কবে খেয়েছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা হ্যাঁ আমাকে জানিও, তাহলে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারবো তোমাদেরকে। আর হয়ে গেছে আমার মোটামুটি সয়াবিনের পরোটা, এই যে গোল গোল করে আমি বেলে নিয়েছি। ভাজার পরে খুব সুন্দর দেখতে হবে, আর খেতেও কিন্তু ভীষণ একটা মজাদার একটা পরোটা। হ্যাঁ, খুব সফটও হয়, একবার হলেও করে খেয়েও বুঝতে পারবে। তাহলে এরকম তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু পরোটা ভাজে, দেখবে রোলের দোকান চাউমিনের দোকানে এরকম করেই ওরা রোলের পরোটাগুলো যেরকম করে ভাজে সেই রকম ঘুরিয়ে 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 ঘুরিয়েই কিন্তু পরোটাগুলো ভেজে নেবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নেবে নতুন হলে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তৈরি হয়ে গেছে আমার চটপটে একদম সয়াবিনের পরোটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এই সয়াবিনের পরোটার সঙ্গে কিন্তু আমি বানিয়ে রেখেছিলাম সয়াবিন আলু কারি, আরও ভালো লেগেছে কম্বিনেশানটা। তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।